নামাজ পড়া শেষ। আকাশে আধখানা নিয়তির মতো চাঁদ। একটা সাদা অ্যাম্বাসেডর এসে দাঁড়ালো কাল্লু ছুপড়িতে। জয় শ্রীরাম। কাল্লু বলল, জয় শ্রীরাম। ওরা তিনজন ছিল। কাল্লু, মন দিয়ে শোন, কাল ভোরবেলা তোর অ্যাকশন। এই নে, এটা রাখ তোর কাছে। বলেই একটা মোবাইল ধরিয়ে দিল। এ তল্লাটে লোকেটাকে কাটা কাল্লু। 5 বছর আগে ওয়াগান ভাঙতে গিয়ে ডান হাতটা কাটা পড়েছিল কাল্লুর। সেই কাটা হাত মাটি থেকে তুলে নিয়ে দৌড়েছিল জয় শ্রীরাম, হাতে ত্রিশূল, খাকি হাফ প্যান্ট, কোমরে গেরুয়া, মাথায় গেরুয়া। ভোর 4টেই মোবাইল বাজলো। উঠে পড় কাল্লু, সূর্য ওঠার আগে তোকে উঠতে হবে। কাক ডাকার আগে তোকে উঠতে হবে, তোর ছেলেদের ডাকতে হবে। মুরগি ডাকার আগে তোকে বলতে হবে জয় শ্রীরাম। শোন শোন শোন, 5 বছর আগে তোর হাত কেটে নিয়েছিল যে জিআরবি, তার নাম ইকবাল। 1 ঘন্টার মধ্যে স্পটে গেলে তুই সব পেয়ে যাবি, কেরোসিন, পেট্রোল, লোহার রড। আর একটু দূরে দাঁড়িয়ে থাকবে পুলিশ, প্রশাসন, জিপ, রেড লাইট, অ্যাম্বাসেডার। এসব দাঁড়িয়ে থাকার মানে তোকে বুঝতে হবে না, তুই এগিয়ে যা। আমরা 3 মাস ধরে এটা শোকে রেখেছি। আরে যা 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 যা, আজ তোর দিন। তোর একটা হাত কেটে নিয়েছিল যারা, তাদের 100টা হাত কেটে লরিতে তুলে দে, ঘর পুড়িয়ে দে, আগুন জ্বালিয়ে দে। তুই তো কোনো খারাপ কাজ করছিস না, তুই করছিস দাঙ্গা। আবার বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এরপর কাল্লু আর কাল্লু ছিল না। এরপর কাল্লু আর মানুষ ছিল না। এরপর কাল্লু আর কেউ ছিল না। কাল্লু পেট্রোল হয়ে গড়িয়ে গেল, কাল্লু লোহার রড হয়ে ঘুরে বেড়ালো। 1 ঘন্টার মধ্যে গোটা একটা পাড়াকে নরক বানিয়ে নরকের বাইরে বেরিয়ে এলো কাল্লু। কাল্লু দলের ছেলেরা তখন গলায় ঢালছে বোতল, একটা এগিয়ে দিল কাল্লুর দিকে। কাল্লু বলল, তোরা তো জানিস অ্যাকশনের সময় আমি সব কিছু শুই না। শিমুল গাছের নিচে এসে দাঁড়ালো কাল্লু। কে রে, কে কাচ্ছে? এক ঝটকায় ধরে ফেললো চুরি পড়া হাতটাকে। একটা 12-13 বছরের মেয়ে, নতুন চুড়ি, নতুন ঘাগরা, হাতে একটা হ্যারি পটারের বই। কি সুন্দর দেখতে মেয়েটাকে, একটা গোটা মেয়ে। কাল্লু বলল, তুই এখানে কেন? তুই এখানে কি করছিস? তুই কে? মেয়েটা বলল, আমি রুকসানা। তুই কে? আমি ক্লাস 7-এ পড়ি। তুই কে? আমার মা বাবা ওই আগুনের মধ্যে দাঁড়িয়ে আছে, ওদেরকে জোর করে নিয়ে এসো না। এই সারা, আমি মারতে পারি, বাজাতে পারি না। ততক্ষণে কাল্লুর দলের ছেলেরা এসে দাঁড়িয়েছে কাল্লুর পাশে। কি সুন্দর দেখতে মেয়েটাকে। কাল্লু তাকালো তার দলের দিকে। প্রত্যেকটা মুখ আগুন, প্রত্যেকটা মুখ মদ, প্রত্যেকটা মুখ খুন। সবচেয়ে মদ খেয়েছে যে মুখটা, সে বলল, 50-50, তুই একবার আমি একবার, তুই একবার আমি একবার। চলো চলো, আজ একটাও রেপ করিনি, এবার করতে দাও। কাল্লু সপাটে চড় মারল ছেলেটার গালে। বাঁ হাতের চড়ে ছেলেটা গড়িয়ে পড়ল মাটিতে। কাল্লু আপাত মস্তক দেখলো মেয়েটাকে। নতুন চুড়ি, নতুন ঘাগরা, হাতে 1 মিনিট আগেও ছিল একটা হ্যারি পটারের বই। ওর নিজের মেয়েটা বেঁচে থাকলে সেও ক্লাস 7-এ পড়তো, বই থাকতো, চুড়ি থাকতো। কাল্লু চিৎকার করে উঠল, তুই এখনো বেঁচে আসিস কেন? তুই মরে যাসনি কেন মা? পেছনে জ্বলছে ঘর বাড়ি, সামনের রাস্তায় 3টে মারুতি ভ্যান, শিমুল গাছের নিচে নতুন ঘাগরা পড়া এক কিশোরী। কাল্লু কোলে তুলে নিল মেয়েটাকে,
মেয়েটা দুহাত দিয়ে মারছে কাল্লুকে। মা কোথায়, মা কোথায়, মা কোথায়, আমার বাবা কোথায়? কাল্লু বলছে চুপ কর, চুপ কর, চুপ কর রমত। কাল্লু দলের ছেলেরা হা হচ্ছেটা কি ওরা কিছুই বুঝতে পারে না। ওরা 6 জন ঘিরে ধরে কাল্লুকে। কাল্লু মাঝখানে, মার 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 মার, ওকে মার। কিন্তু কাল্লু ওদের সবাইকে মেরে মাটিতে ফেলে দেয়। তারপর মেয়েটাকে নিয়ে দৌড়ায়। পেছন থেকে তার দলের ছেলেরা বলে, গুরু তুমি একাই খাবে, আমাদের দিয়ে খাবে না। কাল্লু পেছন ফিরে দাঁড়ায়। তারপর থু করে থুতু দিয়ে আবার দৌড়াতে থাকে। নদীর ধারে এসে দাঁড়ায়। নদী থেকে আজলা ভরে জল তুলে মেয়েটার চোখে মুখে দেয়। মেয়েটা পালাতে থাকে। মেয়েটা কাল্লুর থেকে পালাতে থাকে। মেয়েটা বলে, আমার মা কোথায়, বাবা কোথায়? কাল্লু ধমকে উঠে বলে, চুপ শালা, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা। ঠিক তখনই বেজে ওঠে মোবাইল। কিরে কাল্লু, কি করছিস মেয়েটাকে নিয়ে? এখনো সময় আছে, ওকে ছুঁড়ে ফেলে দে। কাল্লু কান থেকে ফোনটা নামিয়ে আর এক কানে গিয়ে বলে, আমি পারবো না। হচ্ছেটা কি কাল্লু? হ্যাঁ, ওকে রেপ করে ছুঁড়ে ফেলে দে ব্যাস। কাল্লু কান থেকে ফোনটা নামিয়ে নদীতে ছুঁড়ে ফেলে দিল মোবাইল। তারপর আবার দৌড় 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 দৌড়। কাল্লু কোথায় যাবে জানে না। কাল্লু কি খাবে জানে না। কাল্লু কি খাবে তাও জানে না। শুধু জানে তাকে দৌড়াতে হবে। সে এতদিন মানুষ মেরেছে, আজ সে প্রথম কাউকে বাঁচাতে চাইছে। একজনকে বাঁচানো এত আনন্দের। কাল্লু দৌড়ায়, দৌড় দৌড় দৌড়। কাল্লুর পেছনে পুলিশ, কাল্লুর পেছনে প্রশাসন, কাল্লুর বউ ঘর ছাড়া, কাল্লুর নামে হুলিয়া। দৌড় দৌড় দৌড়। নদী পেরোই, ধান ক্ষেত পেরোই, জলা পেরোই, দৌড় দৌড় দৌড়। কাল্লু জানে সে একদিন গুজরাট ছাড়িয়ে, বিহার ছাড়িয়ে কলকাতায় এসে দাঁড়াবে। চোখে চশমা, পিঠে স্কুল ব্যাগ, হাতে একটা জলের বোতল ধরিয়ে মেয়েটাকে একদিন স্কুল বাসে তুলে দেবে। আর সেই হাজার হাজার ফুচকাওয়ালার মতো ময়দানের লাল নীল ফোয়ারার পেছনে সপ্তর্ষি মণ্ডলের নিচে দাঁড়িয়ে ফুচকা বিক্রি করবে। ফুচকা ফুচকা।